অযোধ্যা পাহাড়ের চূড়া থেকে প্রায় 25 কিলোমিটার দূরের বনজঙ্গলে ঘেরা অতি দুর্গম এক গ্রাম জিলিং সেরেং। এতটাই দুর্গম ও প্রত্যন্ত গ্রাম যেখানে নেই তাদের একমুঠো ভাতের সঙ্গে নুন জোগাড়ের উপায়। আধুনিকতার ছোঁয়া তো অনেক দূরের কথা। আজ যেখানে ডিজিটাল ভারত বলে আমরা গর্ব করছি, হাতের মধ্যে আইফোন, উন্নত নেটওয়ার্ক, পুরো পৃথিবীটাই যখন আজ প্রায় হাতের মুঠোয়, ঠিক সেই সময় দাঁড়িয়ে অযোধ্যা পাহাড় থেকে এই গ্রামে যাওয়ার রাস্তাতে না মেলে কারো দেখা, না মেলে খাবার দাবার ও পানীয় জল। বাকি সবকিছু বা আধুনিকতার জীবনযাপন তো গ্রামের বাসিন্দাদের কাছে স্বপ্ন। পাহাড়ের কোলে সেই প্রত্যন্ত গ্রামের এক আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু সেখানকার ছেলে মেয়েদের শিক্ষার আঙিনায় নিয়ে এসে তাদের জীবনকে আলোকিত করার প্রয়াস নিয়েছেন। গ্রামেরই কাঁচা মাটির স্কুল ঘর তৈরি করে দীর্ঘ 5 বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকার ছেলে মেয়েদের অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসতে। সম্প্রতি মালতী মুর্মুর এই প্রয়াসের খবর পুরুলিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। সেই খবর নজরে আসে পাঁশকুড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ছাত্র দলের কাছে। তারা মালতী দেবীকে উৎসাহিত করতে এগিয়ে আসেন। পাঁশকুড়া থেকে প্রায় 500 কিলোমিটার দূরে ওই দুর্গম প্রত্যন্ত গ্রামে দুঃসাহসিক অভিযান করে পৌঁছে গিয়েছিল আমরা ছাত্র দলের প্রতিনিধিরা। তাদের এই পথ অতটা সহজসাধ্য ছিল না, কারণ দুর্গম ওই রাস্তা ছিল বুনো হাতির উপদ্রব, যে কারণে কোনো গাড়িও যেতে চায় না। অবশেষে এক সাহসী চালক যুবকের সহযোগিতায় তারা পৌঁছেছিল জিলিং সেরেং গ্রামে। শিক্ষানুরাগী আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু ও তার স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে তাদের সাধ্য মতো পঠন পাঠন সামগ্রী এবং খাবার দাবার তুলে দেন তারা। আমরা ছাত্র দলের কর্ণধার পার্থ প্রতিমপতি, সোমনাথ অধিকারী, সমীরণ অধিকারী এবং শুভদীপ সাউ সহ অন্যান্য সদস্যরা কথা বলেন মালতী মুর্মুর সাথে। মালতী দেবীর স্বপ্ন তার স্কুলের ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার করা। মালতী দেবীর স্বপ্নের পাশে থাকার অঙ্গীকার করেছেন তারা। তারা মালতী দেবীকে একালের দুর্গা বলেও সম্বোধন করেন। এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে পাঁশকুড়া আমরা ছাত্র দলের প্রতিনিধিত্ব করি। আমাদের সংগঠনের নাম আমরা ছাত্র দল। পাঁশকুড়া রেল লাইনের ধারে আমাদের একটি পাঠশালা আছে এবং আমরা সম্প্রতি একটি খবর আমরা পেয়েছিলাম যে পুরুলিয়া যারা যেটা বুঝতে পারেন যে বরাবরই একটা পিছিয়ে পড়া জায়গা, তার অযোধ্যা পাহাড় সেখান থেকে আরও দূরে প্রায় 25 কিলোমিটার দূরে একবারে প্রত্যন্ত গ্রাম, যে রাস্তায় একটা দোকান দানি কিচ্ছু নেই, একটা জলের টিউবওয়েল পর্যন্ত দেখতে পাইনি, সেরকম একটি প্রত্যন্ত গ্রামে আমাদের মালতী দেবী, যাকে আমরা একালের দুর্গা বলে সম্বোধন করে গেলাম। সামনেই শারদীয়া পুজো আসছে, তার আগে আমরা দুর্গা দেবীর সাক্ষাৎ করে গেলাম, বা তার যে বাহিনী যারা আছেন, তার যে নারী শক্তি বাহিনী আছেন, তারা যেভাবে কাজ করছেন প্রায় 5 বছর ধরে এলাকার অসহায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি স্কুল চালু করে রেখেছেন এবং তাদেরকে শিক্ষার আলো দেখাচ্ছেন। কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে মাস্টার করার স্বপ্ন দেখাচ্ছেন। সত্যি খুব ভালো লাগলো মালতী দেবীর এই যে ইচ্ছাটাকে বা তার এই স্বপ্ন, সেটা পূরণ হোক আমরা চাই। আমরা আমাদের এলাকার আমাদের প্রিয়জন, ছাত্র ছাত্রী, বন্ধু বান্ধব, আমাদের অনেক কাছের মানুষদের কাছ থেকে সহযোগিতা পেয়ে যাদের সহযোগিতা এখানে আসতে পারলাম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমার চেয়ে বয়সে ছোট হোক বড় হোক, তাদেরকে আমার প্রণাম জানাই। তারা না সহযোগিতা করলে এত সহযোগিতা নিয়ে এখানে আসতে পারতাম না, কারণ আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই এখনো বেকার, এখনো পর্যন্ত তাদেরও এখনো সেই জায়গায় তারা পৌঁছতে পারেনি। মানুষ সহযোগিতা করে বলেই আসতে পেরেছি, তারা সহযোগিতা করেছেন। আমাদের ছাত্র দলে যে সমস্ত সৈনিকরা এসছেন, সঙ্গে যারা আসতে পারেনি আমাদের এই যাত্রাটার শুভযাত্রা জানিয়েছেন এবং যারা পাশে আছেন বারবার খবর নিচ্ছেন, সেই সঙ্গে যে রাস্তাটাই এসছি এই রাস্তায় মানে জানেন এখানে বুনো হাতির উপদ্রব আছে, সেই সঙ্গে খুব খারাপ রাস্তা, সেই রাস্তায় পাহাড়ের উপরে যে দাদা আমাদেরকে গাড়িটা ড্রাইভ করে নিয়ে এসছে, ড্রাইভার দাদা, সত্যি এদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে স্কুলের অনেক ভালো হোক, ছাত্রছাত্রীরা বড় হোক। সূর্যোদয়ের সাথে সাথে জিলিং সারানে আজকে বাচ্চাদের মুখের হাসিটা দেখলাম, এটা খুব ভালো লাগলো। আমরা আবার আসবো, আজকে এদেরকে পড়িয়েছি। আমরা ছাত্র দলের কাছ থেকে খাবার এবং পড়াশোনার সামগ্রী হাতে পেয়ে খুবই খুশি মালতী দেবীর স্কুলের কঞ্চিকাচারা। অপরদিকে জিলিং সেরেং গ্রামের আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু পাঁশকুড়ার আমরা ছাত্র দলকে পাশে থাকার অঙ্গীকার পেয়ে এবং ছাত্রছাত্রীদের ও তাকে এভাবে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ধন্যবাদ জানিয়েছেন। নমস্কার, আমার নাম মালতী মুর্মু।
ছাত্রদল পক্ষ থেকে যারা দাদারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনারাও আমাদের পাশে থাকবে বলেছেন। নমস্কার, এই বলে আমি শেষ করি। পুরুলিয়া থেকে পৃথ্বীশ ব্যানার্জি রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।